ইসরায়েলি নৌবাহিনীর কঠোর নজরদারি ও বাধা সত্ত্বেও গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার শেষ জাহাজ দ্য ম্যারিনেট। পোল্যান্ডের পতাকা বহনকারী এই জাহাজটি গাজার উপকূল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এর অন বোর্ডে রয়েছেন 6 জন মানবাধিকার কর্মী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আল জাজিরার খবর অনুযায়ী ইসরায়েলি বাহিনী সমুদ্র ফ্লোটিলার 44টি জাহাজের মধ্যে 43টি জব্দ করলেও দ্য ম্যারিনেট এখনো পর্যন্ত আটকানো সম্ভব হয়নি। এই জাহাজটি গতকাল যান্ত্রিক ত্রুটি মেরামত করে আবার যাত্রা শুরু করেছে এবং বর্তমানে ঘন্টায় 2.16 নটিক্যাল মাইল গতিতে গাজার দিকে এগোচ্ছে। স্টারলিংক টেকনোলজির মাধ্যমে বাইরের সঙ্গে যোগাযোগ রাখা এই জাহাজটির পেছনে মানবাধিকার কর্মীদের দুর্দান্ত উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনী 5 শতাধিক মানবাধিকার কর্মীকে আটক করে আশদোদ বন্দরে নিয়ে গেছে, যেখান থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। ফ্লোটিলার এ ধরনের যাত্রা আন্তর্জাতিক মানবাধিকার পরিস্থিতি এবং গাজার ওপর অবরোধের প্রতি গভীর উদ্বেগের প্রতিফলন। আগামী দিনগুলোতে এই পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইতোমধ্যেই বিশ্বের অনেক দেশ ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে দফায় দফায় নিন্দা জানিয়েছে। এদিকে দ্য ম্যারিনেটের বর্তমান অবস্থান এবং এর ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় শঙ্কিত ও সতর্ক অবস্থানে রয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।